Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে আমার একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তো আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি সেটা হচ্ছে ব্রোকলির পকোড়া। তো এখানে ব্রোকলির পকোড়া আমি কীভাবে বানিয়েছি সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো এখানে কিন্তু আমি ব্রোকলিগুলো ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি। আর ব্রোকলিগুলো তোমরা যে যেরকম সাইজের চাও সেরকম সাইজ নিতে পারো, কেউ মিডিয়াম আর মিডিয়াম বা একটু বড়ো সাইজ সেরকম নিতে পারো। তো এখানে আমি ব্রোকলিগুলোকে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে একটু আমি আদা রসুনের পেস্ট, আর আছে কালো জিরা আর আজওয়ান, আর নিয়েছি এখানে একটু বেসন, আর আছে এখানে দেখো কর্নফ্লাওয়ার, আর লবণ তো মাস্ট, প্রত্যেকটা রান্নার মধ্যে লবণ তো লাগবেই, লবণ ছাড়া কোনো রান্না তো হতেই পারে না। তো চলো ভিডিওটা আমি কীভাবে করছি সেটা তোমার পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখো প্রথমেই আমি আগে ব্রোকলিগুলোকে সিদ্ধ করে নেবো একটু হাফ। তার জন্য এখানে আমি একটা বার করে গ্যাসে এতে জল গরম করতে দিয়ে নিয়েছি। জল গরম করাতে আমি কিন্তু ব্রোকলিগুলোকে দিয়ে নেবো, যাতে একটু হালকা মিডিয়াম, ফুল বয়েল করবো না, কিন্তু জাস্ট হাফ একটু সিদ্ধ করে নেবো। তো তার জন্য আমি এখানে দেখো জলের মধ্যে সব ব্রোকলিগুলো দিয়ে নিয়েছি, আর উপর দিকে দিয়ে নিচ্ছি লবণ, যাতে তাড়াতাড়ি জিনিসটা সিদ্ধ হয়ে আসে ব্রোকলিগুলো। তো এখানে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ব্রোকলিগুলোকে জল থেকে আলাদা করে নেবো। তো চলো আগে এই ব্রোকলিগুলো গরম হয়ে যাক। জল 1 থেকে 2 বার একটু ফুটে আসলে আমি ব্রোকলিগুলোকে গরম জল থেকে তুলে নিতে নেওয়া যাবে। আর বেশি সিদ্ধ হয়ে আসলে কিন্তু পকোড়াগুলো বানাতে গেলে অসুবিধা হবে। তো তার জন্য ফুল বয়েল কখনোই করবে না। তো চলো ওটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি এখানে একটু এর ব্যাটারটা তৈরি করে নিই। তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বোলেতে বেসন। আর ব্যাটারটা তোমরা যে যতটা পরিমাণে ব্রোকলির পকোড়া বানাবে, তো সেই ব্যাটারটা ঠিক ততটা পরিমাণে বানিও, কেননা বারবার ব্যাটার কম না হয়, যতটা চেষ্টা করবো একটু বেশি মতন ব্যাটারটা বানানো। তো এখানে আমি যেহেতু একটা গোটা ব্রোকলির পকোড়া বানাচ্ছি, তো সেরকম পরিমাণেতে আমি ব্যাটারটা তৈরি করছি। তো এখানে বেসন আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটি আমি একই সেম পরিমাণ মাপিয়ে নিচ্ছি, 3 থেকে 4 চামচের মতন আমি এখানে বেসনও নিয়েছি, আর কর্নফ্লাওয়ার ঠিক একই সেম চামচ ইউজ করে আমি কর্নফ্লাওয়ারও নিচ্ছি, ঠিক আছে। আর নিয়ে নেবো এর মধ্যে এবার আমি কিন্তু যে কালো জিরা, আজওয়ান, একটু লবণ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করব। তো দেখো এখানে আমি সেই কালো জিরাটা ইউজ করছি, আর দিচ্ছি একটু অল্প পরিমাণে আজওয়ান, আর দিলাম একটু অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট। সব কিছু দিয়ে নিয়ে সুন্দর মতন স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেবো। আর লবণটা তো যে যেরকম ব্যাটারটা বানাবে ঠিক সেই পরিমাণে লবণ ইউজ করবে। যে আমি 4 চামচ বা 1 চামচ লবণ ইউজ করেছি বলে তোমরা ওরকম একেবারে না, যতটা পরিমাণে জিনিসটা নেবে ঠিক ততটা পরিমাণে লবণটা ইউজ করবে। লবণটা তোমার কতটা মেটেরিয়াল ইউজ করছো তার উপরে লবণটা ইউজ করো। এবারে এর মধ্যে একটু দিয়ে নেবো কিন্তু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঠিক এটা কালারের জন্য, কিন্তু এতে ঝাল আসবে, দেখতে ভালো লাগে সেই জন্য ইউজ করা এটা। এবার অল্প অল্প পরিমাণে কিন্তু আমি এখানে জলটা ইউজ করবো। একেবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তো সেই জন্য চেষ্টা করবেন অল্প অল্প পরিমাণে জলটা ব্যবহার করে ব্যাটারটা তৈরি করে নেওয়ার। তো দেখো আমি কিন্তু এখানেতে একেবারে জলটা আমি দিয়ে নিই, অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি আর মিশাচ্ছি, তারপরে প্রয়োজন হলে আবার আমি জল ব্যবহার করছি। এখানে একভাবে কিন্তু আমি সব জলটা আমি ঢেলে দিচ্ছি না। তো আস্তে আস্তে ওইভাবে জলটা দিয়ে এটা স্মুথ, কোনো রকম দলা না বেরিয়ে থাকে, একদম পুরো নিয়ে একটা পেস্ট বানাতে হবে, যাতে পকোড়া বানানোর সময় পকোড়াটা সুন্দর তৈরি হয়। তো দেখো এবার ভালোভাবে আমি কিন্তু জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, যাতে বেসন বলো কর্নফ্লাওয়ার বলো কোনো রকম দলাটা না একসাথে বেঁধে থাকে। তো দেখো ব্যাটারটা বানিয়ে নিয়ে তোমার সঙ্গে শেয়ার করবো ব্যাটারটা ঠিক কতটা ঘনত্ব বানিয়েছি বা কীরকম ব্যাটার বানালে পকোড়াটা ভালো হবে। তো সেই জন্য আমি এটাকে ভালোভাবে একটা তোমরা চামচ বলো বা কোনো গ্রাইন্ডার ফেটার মাধ্যমে জিনিসটা ব্যাটারটাও ফেলে নিতে পারো, তো সেখানে আরও ইজি হয়ে যায় কাজটা, অল্প সময়ের মধ্যে ব্যাটারটা তৈরি হয়ে আসে। তো দেখো এখানে কিন্তু ব্যাটারটা একেবারে তৈরি হয়ে এসেছে। তো ঠিক আমি এরকম পরিমাণেতে আমি কিন্তু, আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখলে পকোড়াটা টেস্টি হবে। আর ব্যাটারটা ভালো হলে কিন্তু তবে পকোড়াটা খেতে ভালো হয়, না হলে পকোড়ার মধ্যে বা পকুলি বলো যে কোনো পকোড়ার মধ্যে সেটা কিন্তু গায়ে লেগে থাকে না, তেলের মধ্যে অনেকটা ছেড়ে যায়। তো ব্যাটারটা চেষ্টা করবো ঠিক এরকম মাত্রায় রাখার। তো চলো এটা হয়ে গেছে। তো এবার দেখো এটা তো তৈরি হয়ে গেছে, আর দেখো এইদিকে কিন্তু ব্রোকলিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে কিন্তু আমি এক এক করে জল থেকে তুলে নেব। তুলে নিয়ে গরম জলগুলো থেকে আলাদা করে এগুলোকে হালকা একটু আমি শুকিয়ে নেবো, একটু সময় দেবো, যাতে আমি যখন
পকোড়াগুলোকে তৈরি করবো ক্রিস্পি ভাবটা থাকে। আর ব্রোকলির মধ্যে যদি গরম জল বা জল জল ভাবটা থাকে কিন্তু ব্যাটারটা পকোড়াটা অতটাও ভালো লাগবে না খেতে। তো দেখো এখানে কিন্তু গরম জল দিয়ে ছাড়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব ব্যাটারের মধ্যে একটা একটা করে ভালোভাবে ডুবিয়ে নিয়ে, আর এখানে দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেমে কিন্তু আমি তেলটা গরম করতেও দিয়ে নিয়েছিলাম। তো এবারে চলো তেলটা যদি গরম, তেলটা কিন্তু আমি একটু বেশ হাই ফ্লেমেতে গরম করেছি, যেহেতু আমি পকোড়া ভাজবো তার জন্য। তো এবারে কিন্তু আমি এক এক করে সব পকোড়াগুলো দিয়ে নেবো। দিয়ে নিয়ে মিডিয়াম হাই হয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আর কমিয়ে একটু আমি পকোড়াগুলোকে সব ভেজে নেবো। এভাবে কিন্তু পকোড়াগুলো কিন্তু অনেকক্ষণ এই ক্রিস্পি ভাবগুলো থেকেই যায়। তো চলো এবার আমি লো আর মিডিয়াম করে পকোড়াগুলো সব ভেজে নিই। ভেজে নেওয়ার পরে কিন্তু তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো পকোড়াগুলোকে দেখতে বা খেতে কতটা টেস্টি হয়েছিল। আমি জানি তোমরা খেতে কীরকম হয়ে যাবে তোমরা বলতে বা না দিয়ে তো বোঝানো যায় না, কিন্তু তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু ব্রোকলির পকোড়া, ফুলকপির পকোড়া বলে ব্রোকলি পকোড়া এই শীতকালে তো আমরা সকলেই প্রায় বাড়িতে বানিয়ে থেকেই থাকি। তো এইভাবে ট্রাই করে দেখতেই পারো। তো এরকম করে আমি সবকটা পকোড়াগুলো কিন্তু ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে তো ফাইনাল লুকটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে পকোড়াগুলো দেখতে কীরকম হয়েছিল। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো না, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। আজ পর্যন্ত আমি আমার কোনো ভিডিওতে কোনো হেটার্স বলো বা কোনো রকম খারাপ কমেন্ট, তোমরা এত মিষ্টি মিষ্টি সব কমেন্ট করো। আর এত মিষ্টি মিষ্টি কমেন্ট কেনই বা করবে না, তোমরা থেকে এত মিষ্টি মিষ্টি বন্ধু তোমার আমরা। তো তার জন্য এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো এখানে তোমার সাথে গল্প করতে করতে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এগুলোকে সব এক এক করে তুলে নেবো। তো চলো আস্তে আস্তে, যেহেতু গরম তেল আছে তো কাজটা প্লিজ একটু তোমরা সাবধানে আস্তে করাই ভালো। তো আমি একটা একটা করে আস্তে আস্তে সব পকোড়াগুলোকে আমি এটা তুলে নিচ্ছি। তো আমি এটা গরম তেল থেকে তুলে নেওয়ার পর তোমাদেরকে চলো শেয়ার করি পকোড়াগুলো দেখতে কীরকম হয়েছিল। তো দেখো এখানে আমি রেডি করে নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে যদি আমার এই রেসিপিটা কেমন লাগলো তো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না, আর লাইক অবশ্যই করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটাকে দেখার জন্য। আর যদি তোমাদেরকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে সেটা কমে, আর যদি তোমাদেরকে ভালো নাও লেগে থাকে বা কোনো অংশ তোমাদেরকে যদি মনে হয় যে না এটা এরকম হলে ভালো হতো, তো প্লিজ সেইটা জানাতে ভুলবেন। আমার তোমাদের একটা কমেন্ট খুব ভালো লাগে। বাই, আল্লাহ হাফেজ।